লিখন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা শুধু পরীক্ষার সময় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সঠিকভাবে নিজেকে প্রকাশ করার জন্য প্রয়োজন। ভালো হাতের লেখা বা টাইপ করা লেখন আমাদের চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করে এবং পাঠকের মনে প্রভাব ফেলে। অনেক সময় আমরা লিখতে বসলে অপ্রস্তুত ভাবি, অস্থিরতা বা ভুল বানান নিয়ে চিন্তিত থাকি। তবে মনে রাখতে হবে, রাইটিং সুধারণেকা প্রসেস এক ধাপে হয় না, বরং এটি একটি নিয়মিত অভ্যাস ও ধৈর্যের ফল। প্রথমত, নিয়মিত লিখতে হবে। প্রতিদিন ছোট ছোট লেখার অনুশীলন করলে হাতের লেখা সুগঠিত হয় এবং টাইপ করা লেখাও সহজ ও ত্রুটিমুক্ত হয়। হাতের লেখার ক্ষেত্রে লেখার গতি এবং স্পষ্টতা বাড়ানোর জন্য প্রতিদিন অল্প সময় ধরে নির্দিষ্ট অক্ষর, শব্দ বা বাক্য প্র্যাকটিস করতে হবে। এতে হাতের মাংসপেশি শক্তিশালী হয় এবং হাতের লেখার নিয়ন্ত্রণ ভালো হয়। দ্বিতীয়ত, লেখার সময় মনোযোগ দিয়ে লিখতে হবে। অনেক সময় অযত্নে লিখলে অগোছালো ও অস্পষ্ট লেখা হয়ে যায়। লেখার প্রতি মনোযোগী হলে বানান ভুলের সংখ্যা কমে যায় এবং লেখা সুন্দর হয়। প্রাথমিক পর্যায়ে ধীর গতিতে লিখলে ভালো অভ্যাস গড়ে ওঠে, পরে ধীরে ধীরে গতি বাড়ানো যায়। তৃতীয়ত, ভালো লেখকের লেখন পড়া উচিত। এটি নতুন শব্দ শেখার পাশাপাশি সঠিক গঠন এবং স্টাইল বুঝতে সহায়তা করে। ভালো লেখকের লেখন পড়লে নিজের রাইটিং স্টাইল স্বাভাবিকভাবে উন্নত হয়। পাশাপাশি গঠনগত নিয়ম, পাংচুয়েশন, সেন্টেন্স স্ট্রাকচার শিখতে সহজ হয়। চতুর্থত, ফিডব্যাক গ্রহণ করা গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের লেখা অনেক সময় ভালোমতো মূল্যায়ন করতে পারি না। একজন শিক্ষক, বন্ধু বা অভিজ্ঞ লেখকের কাছ থেকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিলে রাইটিং স্কিল দ্রুত উন্নত হয়। কোন জায়গায় দুর্বলতা আছে তা বুঝতে পারলে পরবর্তী লেখায় মনোযোগী হওয়া যায়। পঞ্চমত, টেকনোলজি ব্যবহার করে প্র্যাকটিস করতে পারি। বর্তমানে অনেক মোবাইল অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো রাইটিং সুধারণে সহায়তা করে। গ্রামারলি, হেমিংওয়ে এডিটর, টাইপিং ক্লাবের মতো টুলস ব্যবহার করে বানান ও গ্রামার এরর চিহ্নিত করা যায়। এগুলো নিয়মিত ব্যবহারে লিখন আরও প্রফেশনাল এবং ক্লিন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি। একবারে সবকিছু ঠিক হওয়ার আশা না রেখে প্রতিদিন নিয়মিত অনুশীলন করতে হবে। সময়ের সঙ্গে লেখার গতি, বানান, পাংচুয়েশন, গ্রামার ও প্রেজেন্টেশন সকল কিছুতে উন্নতি আসবে। লিখতে লিখতে কনফিডেন্স বাড়বে আর নিজস্ব একটি লেখার স্টাইল তৈরি হবে। শেষে বলতে চাই, রাইটিং সুধারণেকা প্রসেস একটি ধৈর্যের খেলা। কোনো জিনিসই এক রাতেই পারফেক্ট হয় না। নিজের ভুল থেকে শিখতে হবে, প্রয়াস চালিয়ে যেতে হবে। যত বেশি লিখবেন তত বেশি বুঝবেন কোন জায়গায় উন্নতির প্রয়োজন। তাই আজই হাত ধরুন, ছোট ছোট শব্দ থেকে শুরু করুন, ধীরে ধীরে বাক্য, অনুচ্ছেদ এবং পরে সম্পূর্ণ প্রবন্ধ লিখতে থাকুন। নিজের প্র্যাকটিস রুটিন তৈরি করুন, নিয়মিত লিখুন, ফিডব্যাক নিন এবং নতুন নতুন টুল ব্যবহার করুন। এক সময় দেখবেন আপনার রাইটিং স্কিলস উন্নত হয়ে উঠেছে। একজন সফল লেখকের সাফল্যের গোপন হলো নিয়মিত প্র্যাকটিস এবং ভুল থেকে শেখা। আজকের ছোট প্রয়াস আগামীকালের বড় অর্জনে পরিণত হবে। তাই আজ থেকে শুরু করুন আপনার লিখন দক্ষতা উন্নত করার যাত্রা।